নবীদেরও বিদায় হয়েছে, মুআজিজারও বিদায় হয়েছে। নবীরা চলে গিয়েছেন, সাথে সাথে মুআজিজাও চলে গিয়েছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত, উনি এটা দিয়ে আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র বানাতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। কিন্তু দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি, এমনটা হয়নি আর তার উম্মতের মধ্যে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন, তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুভিং স্নেক হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি। বনি ইসরায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল, আপনারা জানেন। বনি ইসরায়েলের কাছে একটা তাবুত ছিল, উডেন বক্স, ওটার মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি, জুব্বা আর ওই লাঠি, হারুন আলাইহিস সালামের পাগড়ি, জুব্বা, এগুলো ছিল। তার মানে মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম সাপ বানাতেন, ওই লাঠি ছিল, কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছিলেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। শ্বেত রোগী, ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত। মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কিন্তু এই নবী আলাইহিমুস সালামদের বিদায় যখন ঘটেছে, সাথে সাথে তাদের মুআজিজারও বিদায় হয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে? আওয়াজ করে সবাই বলতে হবে, কোরআন কি বিদায় নিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বিষ্ণু ঈসা ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু ওইভাবে পড়ি। বিষ্ণু ঈসা ইসলাম একটা শব্দ ১৫০০ বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি। এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না? বিষ্ণু ঈসা ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে। বিষ্ণুনবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি, জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি। কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে। তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল, চিরন্তন মুআজিজা।